বন্ধুরা, আজকে একটা ছোট্ট বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম। ক্যালসিয়াম। ক্যালসিয়ামের নাম তো আপনারা শুনেছেন। এই ক্যালসিয়ামের অভাবে আমাদের কিন্তু অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। বিশেষ করে মহিলাদের 40 পার করার পরে তাদের শরীরে একটু ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। আর যত সিনিয়র তারা হবে, সে পুরুষই হোক আর মহিলাই হোক, যত সিনিয়র হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু এই ক্যালসিয়ামের অভাবে হাড়ের নানা প্রকার অসুবিধা কিন্তু তাদের দেখা দেয়। তার ফলে কি হয়? হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, হাড় ক্ষয়ে যাওয়া, অস্টিওপরোসিস, নানা হাড়ের যে রোগ, এটাকে কিন্তু অনেকটা ঠেকানো সম্ভব হয় যদি একটু আপনি খেয়াল রাখেন খাদ্য অভ্যাসের উপর। কি খাবার খেলে আপনার শরীরে, বিশেষ করে 40 বা 45 পার হলে মহিলাদের শরীরে যে একটা হাড়ের যে সমস্যা, হাড় ক্ষয়ের যে একটা সমস্যা, হাড়গুলো ভঙ্গুর হতে শুরু করে, হাড় অনেক দুর্বল হতে শুরু করে, সেগুলো যাতে কম হয় বা অনেকটাই ঠেকানো যায়, তার জন্য খাবার দাবার ইত্যাদি দিকে কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে। তাই আমি এই ক্যালসিয়ামের অভাব যাতে খুব সহজে আপনি দূর করতে পারেন, অনেক বাজারে অনেক ক্যালসিয়াম যুক্ত যে ট্যাবলেট বা ক্যাপসুল পাওয়া যায়, এইগুলোর কথা আমি রেকমেন্ড করব না। এটা তো জানেন যে আজকাল 40% ওষুধই চাল, এবং অনেক ভালো ডাক্তার বলেন যে বাজার থেকে যে ক্যালসিয়াম আমরা খেয়ে থাকি, সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে থাকি, তার থেকে যদি আপনি খাদ্যাভ্যাস গুলো একটু চেঞ্জ করতে পারেন, যার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি, সেইগুলো যদি খেতে পারেন, তাহলে কিন্তু ওই যেইগুলো যেসব রোগের কথা আমি বললাম, অস্টিওপরোসিস, হাড়ের ক্ষয় বা হাঁটুর যন্ত্রণা, গোড়ালিতে নানা রকম, এমনকি স্পাইনের যে হাড় সংক্রান্ত যে সমস্ত অসুবিধাগুলো আমরা অনেক সময় একটু বয়সকালে দেখতে পাই, সেগুলো কিন্তু আপনার সমাধান সম্ভব। তাহলে আমি কাজের কথায় আসি। ক্যালসিয়ামের অভাব খুব সহজে কিভাবে দূর করবেন, একটি ছোট্ট খাবারের কথা আমি বলবো। আপনারা ভাবতে পারবেন না যে খাবারটাকে আপনারা অনেকে অবহেলা করেন, ঠিকই অনেকে চেনেন, খুব দারুণ একটা খাবার, সেটা একটু সুস্বাদু করে আপনারা বাড়িতে তৈরি করে নিন। এর অভাব দূর করতে একটা ছোট্ট খাবারের কথা বলবো, যে খাবারটা ভাবতে পারবেন না যে দুধের থেকেও 10 গুণ ক্যালসিয়াম আছে তাতে। অনেকে তো বলেন যে ক্যালসিয়ামের অভাব দূর করতে গেলে দুধ খান, প্রতিদিন 1 গ্লাস দুধ খান। অনেকে আবার দুধে অ্যালার্জি, দুধ খেতে চান না। ঠিক আছে, খেতে হবে না। যাদের এই ধরনের সমস্যা, হাড়ের বা হাড় ক্ষয়, অস্টিওপরোসিস, 40-এর পরে যে সমস্যাগুলো আমাদের শরীরে আসে, বিশেষ করে মহিলাদের, তাদের জন্য বলছি, আপনি আমার এই ছোট্ট টোটকাটি একবার খেয়াল রাখুন এবং বাড়িতে তৈরি করে নিন। বাজার থেকে 100 গ্রাম সাদা তিল কিনে আনুন, খুব ভালো ব্র্যান্ডেড সাদা তিল আপনি কিনে আনুন, আর 200 গ্রাম ছাতু। এইবার তিলটাকে একটু হালকা ভাবে তাওয়াতে বা কড়াইতে একটু নেড়ে চেড়ে একটু গরম করে দিন, যাতে ওটা মিক্সিতে সুন্দরভাবে গুঁড়ো হতে পারে। এবার সেটাকে ভালো করে মিক্সিতে একটু গুঁড়ো করে নিন। ডাস্ট মতো হয়ে গেল, পাউডারের মতো, অনেকটা ছাতুর মতো হলো। তার সাথে ওই যে ছাতুটাকে আপনি একটু টেস্টের জন্য হালকা কিন্তু একটু কড়াইতে আপনি একটু নেড়ে চেড়ে নিতে পারেন, হালকা একটু ভাজা মতো হবে, না ভাজলেও চলবে। এবার কি করবেন? প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পরে আপনি 1 চামচ সাদা তিল আর 2 চামচ হচ্ছে ছাতু, এই দুটোকে গ্লাসে এমনি প্লেন জলের মধ্যে গুলতে পারেন, বা যদি দুধ সহ্য হয় তাহলে কিছুটা দুধের মধ্যে ওই সাদা তিল 1 চামচ আর 2 চামচ হচ্ছে ছাতু, এই 3 চামচ মোট একটু গুলে নিন। যদি একটু মিষ্টি খাওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে সামান্য মিষ্টি দেবেন, মিষ্টি না দিলেই ভালো হয়। সামান্য একটু মিষ্টি দিয়ে ওটাকে একদম শরবতের মতো করে ব্রেকফাস্টে গ্রহণ করুন। আমি নিশ্চিত আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হবেই না। এটা মোটামুটি 10-15 দিন চলবে। এই 10-15 দিন খান, আপনার মোটামুটি বছরে এইভাবে এই সাদা তিল এবং ছাতু, এটাকে আপনারা কিন্তু নাড়ু বানিয়েও খেতে পারেন। আমরা লক্ষ্মী পুজোর সময় তিলের নাড়ু খাই, ঠিক আছে, তিলের নাড়ু করা অনেকেই পারবেন না,
তো তিলের নাড়ুর দরকার নেই, তিলকে, সাদা তিলকে এভাবে ছাতু করে এবং এমনি ছোলার ছাতু 1 চামচ 2 চামচ আপনি সামান্য দুধে মিশিয়ে সামান্য চিনি দিয়ে বা চিনি ছাড়া গুলে ব্রেকফাস্ট করে খান। ক্যালসিয়ামের অভাব যার জন্য আপনার শরীরে নানা রকম অসুবিধা, বিভিন্ন রকম হাড় সংক্রান্ত যে অসুবিধাগুলো সেগুলো একদম উধাও। তাহলে বন্ধুরা, আশা করি এটা আপনারা একবার পরীক্ষা করে দেখবেন। যাদের এই ধরনের হাড়ের সমস্যা বা হাঁটু ব্যথা বা হাড়জনিত কোনো রকম সমস্যা আছে, এটা আপনারা একবার দেখতে পারেন। আমি জানি নিশ্চিত কাজ হবে। আশা করি ভিডিওটা আপনাদের খুব সাহায্য করবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।